বাসর ঘরে বউকে দেখে চমকে গেল বর। এই কেমন ষড়যন্ত্রে জাল ফেললো নতুন বউ। বাসর ঘরে মন খারাপ করে বসে আছে অপু। লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে তরি। অপু কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ নতুন বউকে সে বিয়ে করার আগে দেখেনি, কিন্তু সবার কাছে শুনেছে তরি দেখতে নাকি খুব কালো। অপু মনে মনে বলল, আল্লাহ জানে কপালে কি আছে, ভাবির কথা মতো আবার বিয়ে করলাম। আমার পরীর মতো বউটা মরে না গেলে আমায় কি বিয়ে করতে হতো। এমন সময় ঘোমটার ফাঁক থেকে তরি বলে উঠল, কি ব্যাপার, কখন থেকে বসে আছেন, কোনো কথা বলছেন না কেন? অন্তত আমার ঘোমটাটা তুলুন। অপু আমতা আমতা করে বলল, আচ্ছা তুলছি। ঘোমটা তুলে নতুন বউকে দেখে চমকে গিয়ে লাফ দিয়ে দূরে সরে গেল। বুকে থুতু দিয়ে তরির দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। তরি বলল, কি হলো, মনে হয় ভূত দেখেছেন? অপু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না না এমন কিছু নয়। তরি বলল, আমার হাতটি ধরুন। অপু হাতটি ধরল। তরি বলল, পাটা সামনে বাড়িয়ে দিন। অপু পা বাড়িয়ে দিল। তরু অপুকে সালাম করে বলল, আমার কি বলতে হবে, আপনি কিছু বুঝেন না, আমাকে বুকে টেনে নিন। অপু ভয়ে ভয়ে জড়িয়ে ধরে, মনে মনে বলল, এই ছিল কপালে, শুনেছিলাম কালো, এই দেখি পাতিলের তলার মতো, আবার চোখেও সমস্যা, চোখ তো টেরা, শালার কপালটার 12টা বাজিয়ে দিল ভাবি। তরি বলল, চলুন শুয়ে পড়ি। অপু মাথা নেড়ে সম্মতি জানালো। দুজন মিলে বিছানায় শুয়ে পড়ল। তরি অপুর বুকের উপর মাথা রেখে মুখের কাছে মুখ নিয়ে বলল, কি আদর করবেন? তরির কথা শুনে অপুর অবস্থা এমন, ছেড়ে দে মা কাইন্দা বাঁচি। তরি অপুর জন্য আর অপেক্ষা না করে নিজেই অপুকে আদর করতে থাকলো। সকালবেলা তরি গোসল করে এসে অপুকে ঘুম থেকে ডেকে তুলে বলল, অপু সাহেব, আপনাকে আমার ভালো লেগেছে, আমাকে কিন্তু 24 ঘন্টা আদরের উপর রাখতে হবে। 10 লাখ টাকা বিয়ের সময় দিয়েছি, প্রয়োজনে আরো দেব, তবু সারাটাক্ষণ আমাকেই ভালোবাসতে হবে, আর আমি যা বলবো তাই করতে হবে। আমার ভাইদের কিন্তু টাকার কোনো অভাব নেই। তরির কথা শুনে অপু অবাক হয়ে বলল, কি বলছো তুমি, 10 লাখ টাকা? তরি বলল, হ্যাঁ 10 লাখ টাকা। কেন, তোমার ভাবি কিছু বলেনি? অপু বলল, আমি তো এই বিষয়ে কিচ্ছু জানি না, ভাবি তো কিছু বলেনি। তরি বলল, এখনই যাও তোমার ভাবির কাছে, জিজ্ঞেস করো টাকাটা কি করেছে। অপু বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। ভাবির রুমের সামনে গিয়ে ভাবিকে ডাক দিল, ভাবি, ও ভাবি। অপুর ভাবি রেখা রুম থেকে বের হয়ে অপুর সামনে এসে বলল, আমি জানি তুই কি বলবি, বউ একটু কালো তাই তো? অপু বলল, কালো সেটা না হয় মেনে নিলাম, কিন্তু তুমি বিয়েতে নাকি টাকার বিনিময় করেছো? রেখা বলল, হ্যাঁ টাকা নিয়েই তো বিয়ের আয়োজন করেছি। অপু উত্তেজিত হয়ে বলল, 10 লাখ টাকা নিয়ে তুমি কিভাবে বিয়েতে খরচ করলে? রেখা অবাক হয়ে বলল, কি বলিস, 10 লাখ টাকা মানে? আমি তো 1 লক্ষ টাকা নিয়েছি। এমন সময় রুম থেকে বের হয়ে অপুর পাশে দাঁড়িয়ে তরি বলল, আমি জানতাম তোমার ভাবি আগে যেমন তোমাকে ঠকিয়েছে এখনো হয়তো তোমাকে ঠকাবে, তাই তো প্রমাণ রেখেছি, শক্ত প্রমাণ। এই দেখো, তোমার ভাবি এই দলিলে সাইন করে 10 লাখ টাকা নিয়েছে। রেখার অপু দলিল দেখে অবাক। রেখা বলল, এই দলিল মিথ্যে? তরি বলল, আমি জানতাম আপনি এমনটাই বলবেন, সেজন্য দলিল করে রেখেছি। যতই মিথ্যে বলেন না কেন, কোনোভাবে টাকা মেরে খেতে পারবেন না, ভালোই ভালোই টাকা বের করে দিন। রেখা বলল, তরি মুখ সামলে কথা বলো। অপু, তুই দেখছিস না তরি কিভাবে আমার নামে মিথ্যে কথা বলছে, তুই কিছু বলছিস না কেন? অপু বলল, আমি আর কি বলবো, দলিলে তো তোমার স্বাক্ষর আছে। রেখা বলল, এগুলো সব মিথ্যে, এই কালো মেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তুই ওকে এক্ষুনি তালাক দিয়ে দে। তরি বলল, বাহ দারুণ কথা, বিয়ের পরদিন তালাক? ঠিক আছে তালাক দিন, আর সাথে কাবিনের 50 লক্ষ টাকা দিন, আমি চলে যাই। এবার শুধু অবাক নয়, যেন আকাশ ভেঙে পড়লো রেখা আর অপুর মাথার উপরে। অপু বলল, 50 লাখ মানে? তরি বলল, দেখুন এই কাবিন নামায় কত টাকা লেখা আছে। রেখা থরথর করে কাঁপতে শুরু করলো, ভয়ে ভয়ে বলল, ও অপু বিশ্বাস কর, কাবিন নামায় আমি আর তোর ভাই কাজীকে 5 লাখ টাকার কথা লিখতে বলেছি। অপু কি বলবে বুঝতে পারছে না। তরি রেখার কাছে গিয়ে বলল, 50 লক্ষ টাকা দিয়ে আমি কি করব, প্রয়োজনে আমার স্বামীর জন্য 1 কোটি টাকা খরচ করব। বলেই রেখা চুলের মুঠি ধরে বলল, 10 লাখ টাকা কি করেছিস বল। অপু বলল, কি করছো তুমি? তরি বলল, তুমি কোনো কথা বলবে না, এই মহিলা কত খারাপ আমি তা জানি, তোমার টাকা মেরে খাওয়ার ধান্দা করছে, বুঝলে? চুপচাপ রুমে যাও, আমি আসছি। অপু তরির চোখ গরম দেখে কিছুটা ভয় পেয়ে রুমে চলে গেল। তরি কোষে চর বসিয়ে দিল রেখার গালে, কানের কাছে মুখ নিয়ে বলল, ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি, বলেই চুলের মুঠি ছেড়ে রুমে চলে গেল। রেখা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। এত সময় কি হলো তার সাথে কিছুই বুঝতে পারছে না। তরি রুমের ভেতর গিয়ে দেখতে পেল অপু পায়চারি করছে। অপু কিছু বলার আগেই দেয়ালের সাথে অপুকে চেপে ধরে মুখের কাছে মুখটা নিয়ে বলল, আমি যা করছি তোমার আমার ভালোর জন্য করছি, এতদিন তুমি তোমার ভাবির কথা
কথায় যা করেছো ভুল করেছো। তোমার ভাবির কারণে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমি আবার সাজিয়ে দেব, শুধু তোমাকে আমার কথা মতো চলতে হবে। অপু তরির কথার আগাগোড়া কিছুই বুঝতে পারল না। তরি বলল, চলো বিছানায় গিয়ে বাকিটা বুঝিয়ে বলছি, বলেই বিছানায় শুয়ে পড়লো। সোফায় বসে রেখা কাঁদছে। এমন সময় বাহির থেকে রেজা ভেতরে আসতেই রেখা বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে রেজাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি এত সময় কোথায় ছিলে? তোমার মোবাইল বন্ধ কেন? অপুর সামনে আমার চুলের মুঠি ধরে অপুর নতুন বউ তরি আমাকে মেরেছে। রেজা রেখার কথা শুনে উত্তেজিত হয়ে বলল, কি বলছো তুমি? এত বড় সাহস! চলো অপুর রুমে, বলে বের হয়ে গেল। রেজা রেখা অপুর সামনে আসতেই অপু আর তরি রুম থেকে বের হয়ে তরি রেজাকে পায়ে ধরে সালাম করলো। রেখা তো অবাক, মনে মনে বলল, আমাকে মেরে আমার স্বামীকে আবার সালাম করে, কত ঢং। রেজা তরিকে বলল, তরি তুমি নতুন বউ হয়ে একদিন যেতে না যেতে তোমার ভাবিকে মারধর করেছো। তরি রেজার কথা শুনে যেন অবাক হয়ে বলল, কি বলেন ভাইজান? আমি ভাবির গায়ে হাত দিয়েছি? তওবা তওবা তওবা। ভাবি, আপনি আমার মায়ের মতো, আপনি কিভাবে এত বড় মিথ্যে কথা বলতে পারলেন? রেখা বলল, বাপরে বাপ, এত বড় মিথ্যেবাদী বাপের জন্মেও আমি দেখিনি। এই অপু, তুই বল, তোর বউ আমাকে চুলের মুঠি ধরে কিভাবে মেরেছে? অপুও যেন অবাক হয়ে বলল, কি বলছো ভাবি? তোরই তোমাকে কখন মারলো? রেখা উত্তেজিত হয়ে বলল, নেমো খারাম, তুইও তোর বজ্জাত বউয়ের সাপোর্ট করছিস। তোরই কাঁদো কাঁদো গলায় বলল, ভাইজান ভাবিকে ডাক্তার দেখান, কেন যে উল্টো পাল্টা বকছে বুঝতে পারছি না। রেজা বুঝতে পারছে না কে সত্য কে মিথ্যে কথা বলছে। এমন সময় কলিং বেলের আওয়াজ। রেজা দরজা খুলে দিল। আমিন ভেতরে প্রবেশ করে বলল, আমি ডাক অফিস থেকে এসেছিলাম, আপনাদের একটা চিঠি আছে। রেজা চিঠিটা হাতে নিয়ে একটা কাগজে সাইন করে দিল। আমিন চলে গেল। রেজা দরজা বন্ধ করে চিঠিটা খুলতেই যেন আকাশ থেকে পড়ল। চিন্তার ভাঁজ কপালে, এসির মধ্যেও ঘামতে শুরু করলো। দৌড়ে এসে রেখাকে একটা কোষে চড় দিয়ে বলল, কি সমস্যা তোর? তুই আমাকে ডিভোর্স লেটার দিয়েছিস কেন? এই বুড়ো বয়সে তোকে কি ভীমরতি পেয়েছে? রেখা অবাক হয়ে রেজার দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি? আমি তোমাকে ডিভোর্স দেবো কেন? রেজা বলল, আমিও তো জানতে চাই, তুই আমাকে ডিভোর্স দিলি কেন? রেখা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো, আমি তোমাকে ডিভোর্স দেইনি। এটা কেউ হয়তো তোমার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তরি রেজার কাছে এসে নমনীয় সুরে বলল, ভাইজান আমি আগেই বললাম, ভাবি হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, তা না হলে আপনাকে ডিভোর্স দিতে পারতো না। রেখা কাঁদতে কাঁদতে বলল, আমার মনে হয় এসব তরির ষড়যন্ত্র। ও এ বাড়িতে আসার পর থেকে একটার পর একটা সমস্যার সৃষ্টি হয়েছে। অপু বলল, ভাইয়া চলো আমরা ভাবিকে নিয়ে মেন্টাল হসপিটালে যাই। রেজা বলল, কি আর করার, চল। এই বলে রেখাকে দু ভাই শক্ত করে ধরে হাসপাতালের দিকে রওনা দিল। রেখা নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে, বারবার বলছে, আমি সুস্থ আছি, বিশ্বাস করো আমি সুস্থ আছি। পেছনে ফিরে রেখা দেখছে তরি হাসছে আর রেখার দিকে অগ্নি চোখে চেয়ে আছে। রেখা বুঝতে পারলো না তরি কেন এমনটা করলো। তরি হাসতে হাসতে বলল, রেখা তোমার খেলা শেষ, এবার আমার খেলা শুরু। প্রিয় ভিউয়ার, আপনাদের কি মনে হয় রেখা কি সত্যি মানসিক রোগী নাকি তরির ষড়যন্ত্রের শিকার? কিন্তু তরি কেন এমনটা করছে, কারণটা কি? জানতে চাইলে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোরশেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন, সম্পাদনায় ভাগিনা মিজান।